আপনার ওপর কি শনির দৃষ্টি রয়েছে? জীবনে যেই কাজটাই করতে যাচ্ছেন সেটাতেই কি বাধার সৃষ্টি হচ্ছে? শনির দশা কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর, কিন্তু শনির দশা থেকে আপনি খুব সহজেই বেরিয়ে আসতে পারেন বা শনির দশাকে আপনি খুব সহজেই কাটিয়ে উঠতে পারেন শুধুমাত্র হনুমান পুজো করে। পৌরাণিক শাস্ত্রে কিন্তু লেখা আছে হনুমান পুজো করলে শনি দেবতা সবচেয়ে বেশি সন্তুষ্ট হয়। আর এর কারণটা ঠিক কি তা আজকে এই ভিডিওটার থেকে জেনে নিন। ভিডিওটা শুরু করার আগে আমি আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তো প্লিজ আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে আর নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটাকে প্রেস করতে একেবারেই ভুলবেন না। হনুমানকে সবসময় সংকটমোচন বলা হয়ে থাকে, কারণ তিনি তার ভক্তদের সবসময় যে কোনো সংকট থেকেই কিন্তু উদ্ধার করে। অন্যদিকে শনি সূর্যের সন্তান, কিন্তু সূর্যের সাথে শনির সম্পর্ক কিন্তু কখনোই ভালো ছিল না। শনি আর সূর্য কিন্তু বেশিরভাগ সময় একে অপরের সঙ্গে কথা পর্যন্ত বলতো না। তবে হনুমান ছিল সূর্যের শিষ্য। পুরাণে লেখা আছে ছোটবেলায় সূর্যকে ফল ভেবে খেতে গিয়েছিল হনুমান, আর তখন সূর্য ভয় পেয়ে দেবরাজ ইন্দ্রের কাছে সাহায্য চায়। ইন্দ্র নিজের হাতে বজ্রটা ছুঁড়ে হনুমানকে আঘাত করে। তবে হনুমান কিন্তু অত্যন্ত বিনয়ী ছিল, সে তার নিজের ভুলটা বুঝতে পারে আর তারপরেই সে সূর্যকে অনুরোধ করে যাতে সূর্য তাকে তার নিজের শিষ্য হিসাবে মেনে নেয়। কিন্তু সূর্য প্রথমে একেবারেই রাজি হয়নি, কারণ সে গোটা আকাশে ঘুরে বেড়ায়, তাই তিনি খুব ব্যস্ত। হনুমানকে তার শিষ্য একেবারেই সে বানাতে চায় না। তবে হনুমান সূর্যের রথের সাথে সাথে ঘুরতে শুরু করে এবং একটা সময় পর সূর্য রাজি হয়ে যায় এবং হনুমানকে তার শিষ্য হিসাবে মেনে নেয়। হনুমান সূর্যকে গুরুদক্ষিণা দিতে চাইলে সূর্য তার গুরুদক্ষিণা হিসাবে তার ছেলে শনির অহংকার ভাঙার জন্য বলে, অর্থাৎ শনির যে বিশাল রাগ আর অহংকার সেটা চূর্ণ করতে বলে হনুমানকে। আর তারপর হনুমান শনির কাছে গিয়ে তাকে নানা রকম ভাবে বোঝাতে শুরু করে যেন সে তার রাগ এবং অহংকারকে ভুলে যায়। তবে হনুমানের বারবার অনুরোধ সত্ত্বেও শনি তার কথা শুনতে একেবারেই রাজি হয়নি। উল্টে শনি হনুমানের ওপর অত্যন্ত রেগে যায় এবং তাকে বারবার বিপদে ফেলার চেষ্টা করতে থাকে। কিন্তু শনির প্রভাবে হনুমানের কখনোই কোনো ক্ষতি হয় না, বরং হনুমানের আকার দিনকে দিন আরো বাড়তে থাকে। আর একটা সময় পর হনুমানের আকার এতটাই বেড়ে যায় যে হনুমানের সামনে শনি খুবই ক্ষুদ্র হয়ে পড়ে। আর তারপর শনি নিজের ভুল বুঝতে পারে, কিন্তু সে তার রাগ বা অহংকারকে ত্যাগ করতে একেবারেই রাজি ছিল না। তবে সে হনুমানকে একটি বর দেয় যে যারা হনুমানের পুজো করবে বা হনুমানের উপাসনা করবে তাদের কখনোই কোনো ক্ষতি করবে না শনি। অর্থাৎ শনির প্রভাব বা শনির দশার থেকে যদি আপনি মুক্তি পেতে চান সেক্ষেত্রে আপনি হনুমান পুজো করতে পারেন। হনুমান একদিকে যেমন নিজের শিষ্যদেরকে সবসময় রক্ষা করে, অন্যদিকে শনিও হনুমানের শিষ্যদেরকে কখনো কোনো আঘাত করার চেষ্টাও করে না। তো আশা করছি আপনার ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটাকে লাইক করতে এবং আপনার বন্ধু এবং আত্মীয় স্বজনের সাথে শেয়ার করতে একেবারেই ভুলবেন না। আর আপনি যদি এখনো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তো দয়া করে সাবস্ক্রাইব করে দিন। আজকের মতো এখানেই শেষ করছি, আরো একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণের জন্য ভালো থাকবেন।